হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব সেফোডেম ও 200 ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমরা আলোচনা করব এমবিবিএস ডক্টরবাবুরা কোন কোন ক্ষেত্রে এটি প্রেসক্রিপশন করে বা কোন কোন কাজের জন্য এটি প্রেসক্রিপশন করে থাকেন। আর আলোচনা করব এই ট্যাবলেটটির কম্পোজিশন সম্পর্কে আলোচনা করব। এই ট্যাবলেটটি কোন ফার্মাসিউটিক্যাল বানিয়েছে, এই ট্যাবলেটের মধ্যে কত এমজি সেফোডক্সিম মেশানো রয়েছে এবং কত এমজি অফ্লক্সাসিন মেশানো রয়েছে। এই ট্যাবলেটটির ব্যবহার সম্পর্কে আলোচনা করব বিস্তারিত। এই ট্যাবলেটটি খেলে কী কী সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় সে সম্পর্কে আলোচনা করব। তাই বেশি দেরি না করে আমরা এই ভিডিওটির মূল আলোচনায় ফিরে যাচ্ছি। আপনারা সকলে দেখতে পাচ্ছেন সেফোডেম ও 200 ট্যাবলেট। এটির কম্পোজিশন হচ্ছে সেফোডক্সিম অ্যান্ড অফ্লক্সাসিন। তাহলে এই ট্যাবলেটের মধ্যে সেফোডক্সিম মেশানো রয়েছে 200 এমজি এবং অফ্লক্সাসিন মেশানো রয়েছে 200 এমজি। এটি একটি কম্বিনেশন মেডিসিন। এটি সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এলটিডি লিমিটেড এটি লঞ্চ করেছে। এটির প্রাইস বা বাজার মূল্য রয়েছে 253 টাকা। তাহলে আমরা আলোচনা করব। প্রথমে আজকে জানতে চাই সেফোডেম 200 সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। আপনারা সকলে দেখতে পাচ্ছেন সেফোডক্সিম ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হালকা সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। সাধারণত এটি ব্রঙ্কাইটিস, মূত্রনালীর সংক্রমণ, কান, গলা বা নাকের মধ্যে সংক্রমণ এবং গনোরিয়ার মতো সংক্রমণের চিকিৎসার জন্য এটি ব্যবহৃত হয়। এটি ব্যাকটেরিয়াগুলিকে বাড়তে না দিয়ে সংক্রমণের চিকিৎসা করে। এই ওষুধটি ট্যাবলেট এবং সিরাপ হিসেবে পাওয়া যায় এবং সাধারণত 12 ঘন্টার ব্যবধান রেখে ওষুধটি নেওয়া যায়। ওষুধটি সংক্রমণের তীব্রতার উপর ডিপেন্ড করে। এটি 5 থেকে 14 দিনের মধ্যে কোনো সময়ও নেওয়া যেতে পারে। যা হোক, এই সিরাপটি আপনারা দেখতে পেলেন। অনেক সময় সার্জারির পরে ডক্টরবাবুরা প্রেসক্রিপশন করে থাকে, বা টনসিলাইটিস, সাইনোসাইটিস, নাক কান গলার সংক্রমণে এটি ব্যবহার করা হয়। তাছাড়া এটি টাইফয়েড, প্যারাটাইফয়েডের ক্ষেত্রে ডক্টরবাবুরা প্রেসক্রিপশন করে থাকেন, বা সার্জিক্যাল কেসে এটি ব্যবহার করে থাকেন। তাহলে আমরা সাধারণ সংক্রমণের ক্ষেত্রে বা যেগুলি আপনাদের সামনে আলোচনা করলাম, এবার আমরা আলোচনা করব যে এই ট্যাবলেট খেলে কোন কোন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সে সম্পর্কে। দেখলেন এটি অ্যালার্জি রিয়াকশান হয়। তারপরে যেটা কোন কোন ক্ষতি হয় এই ট্যাবলেটটি খেলে বা পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। এই ট্যাবলেটটি খেলে যেমন ডায়রিয়া, পেটে ব্যথা, আপনার মুখ, ঠোঁট, চোখের পাতা, জিহ্বা, হাত ও পা ফোলা এগুলি লক্ষ্য করা যায়। তাছাড়া মাথা ঘোরা, বদহজম, আমবাত প্রভৃতি লক্ষ্য করা যায়। তাহলে যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের সুস্থ এবং স্বাস্থ্যের শুভকামনা করে আমরা এখানে শেষ করছি। তার আগে একটি অনুরোধ করছি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্যপদ গ্রহণ করুন।